শোকের ছায়া সঙ্গীতের জগতে। মাত্র 54 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা সঙ্গীত পরিচালক অভিজিৎ মজুমদার। আজ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিজিৎ। গত সেপ্টেম্বরে কোমায় চলে গেছিলেন। সেই সময় ভুবনেশ্বরে এমসে ভর্তি করা হয়েছিল তাকে। কয়েক মাস পর শারীরিক অবস্থার উন্নতি হলেও শরীরে একাধিক সমস্যা বাসা বাঁধে। হাসপাতাল সূত্রে খবর, শিল্পীর শরীরে স্নায়ুর সমস্যা ছিল। এছাড়াও নিউমোনিয়া, লিভারের সমস্যা এবং রক্তজনিত নানান সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। এছাড়াও ছিল পুষ্টির ঘাটতি। গত নভেম্বরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর ছুটিও দেয়া হয়েছিল তাকে। তবে 23শে জানুয়ারি আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি এবং শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়। অবশেষে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিজিৎ মজুমদারের মৃত্যুতে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শোকবার্তা জানিয়েছেন। প্রসঙ্গত, সিনেমা, অ্যালবাম এবং আঞ্চলিক সঙ্গীত মিলিয়ে প্রায় 700-র বেশি গান রয়েছে তার ঝুলিতে। গায়কের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী রঞ্জিতা মজুমদার এবং একমাত্র ছেলে। তার মৃত্যু শুধুমাত্র পরিবারের জন্যই নয়, গোটা ইন্ডাস্ট্রির কাছে এক অপূরণীয় ক্ষতি। সঙ্গীত পরিচালক অভিজিৎ মজুমদারের আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।